পটল দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপির জন্য পটলগুলোকে সবার আগে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে সামনের আর পেছনের পয়েন্টেড অংশগুলো কেটে ফেলে দেবো। তারপরে এরকম গোল গোল পিস করে কেটে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা পাত্রে দিয়ে দেবো বেসন। 3 চামচ মতন আমি বেসন দিয়েছি। আর সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে হলদি পাউডার 1/2 চামচেরও একটু কম দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, মার্কেটের গরম মশলা, আর সঙ্গে আদা রসুনের পেস্ট 1 চামচ মতন। আর সুজি দিয়েছি 1.5 চামচ মতন। এবার উপর থেকে দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার ভালোভাবে মিক্স করে নেব। এটা নতুন ধরনের একটা রেসিপি, খেতে কিন্তু ভালো লেগেছে বন্ধুরা। এবার এই কেটে রাখা পটলগুলো মিক্স করে দেব। এবার যেহেতু শুকনো মশলা, তাই একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর বানানো কিন্তু খুব ইজি বন্ধুরা। এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে চামচ দিয়ে মিক্স করছি ভালোভাবে। রুটি পরোটার সঙ্গে খেতে তো ভালো লাগবে, তাছাড়া ডাল ভাতের সঙ্গে সাইডে রেখেও কিন্তু দারুণ লাগবে। বেশ একটা পকোড়া পকোড়া ভাবটাও আসবে ভাজার সঙ্গে। এবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হতে এই পটলগুলোকে মশলা সমেত ছেড়ে দিয়েছি। আমি ভেজিটেবল তেলে করছি আজকে। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঢেকে দিয়েছি, একটু নাড়িয়ে। এবার 2 মিনিট মতন লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার মিক্স করে নেব। উপর থেকে নিচে ভালো মতন একটু চালিয়ে নেব। আর উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু হলদি পাউডার দিয়েছি। দিয়ে এবার ভাজবো মিডিয়াম ফ্লেমে, বেশ কিছুক্ষণ ভাজবো। উপর থেকে আমি একটু জল দিয়ে দেবো, যাতে পুরো মশলা পটলের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, সরিয়ে আবারও নাড়তে হবে। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন। এবার ভালোভাবে নেড়ে নেব। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটু নেড়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা লাগিয়ে দেব লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো, সরিয়ে আবারও নাড়ব। পাতলা ডাল যদি হয় দুপুরবেলার, রবিবারের দুপুরে অথবা যে কোনো ছুটির দিনের দুপুরে, ডাল ভাত দিয়ে মাখিয়ে এটা যদি সাইডে রাখা হয় খেতে দারুণ লাগবে বন্ধুরা। আর রুটির সঙ্গে তো ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে। এবার বেশ অনেকক্ষণ ভাজবো, কারণ পটল তো সেদ্ধ হয়ে গেছিলো, কুক হয়ে গেছিলো ভালোভাবে। 2 বার আমি ঢাকনা লাগিয়েছিলাম। এবার বেশ নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের পটল ভাজার একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।